আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি জানি না যে আমার ভয়েস ভালো মতো শোনা যাচ্ছে কিনা, বাট আমি অনেক জোরে কথা বলা ট্রাই করছি। তো আজকে কফি বানাতে বানাতে অনেক দিন পরে একটা ফেস টু ফেস ব্লগ তোমাদের সাথে। এমনিতে তো ভয়েস ওভারে ব্লগ দেওয়াই হয় বা তোমরা আমার রিলস দেখতে পাও, কিন্তু আজকে থেকে আমি ভাবলাম যে অনেক দিন ধরে পরীক্ষার জন্য ব্যস্ত ছিলাম, তো আজকে একটু ফ্রি, আজকে তোমাদের সাথে ফেস টু ফেস কথা বলি। আর কফি বানাতে বানাতে কথা বলবো অবশ্যই, কারণ এখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই সময় কফি খেতে ভালো লাগবে, আর সাথে যদি চানাচুর কিংবা পাকোড়া তো বাসায় বানানো পসিবল হচ্ছে না কারণ গ্যাস নেই। সো এই জন্য আমি কফির সাথে চানাচুরটা খাবো আর তোমাদের সাথে হয়তো কথা বলবো, হয়তো না বলছি। সো তোমাদের সাথে আজকে আমি আমার স্কিন কেয়ারের যে প্রোডাক্টগুলো এখন আমি রানিং ইউজ করি, অনেকগুলো একসাথে ইউজ করি। আর পিম্পল দেখতেছি এখন অনেক কম, দাগও কম। এগুলো আসলে শেয়ার করব তোমাদের সাথে যে কিভাবে কম হয়েছে। তো এই তো তো চলো কথা বলি। কথা বলতে বলতে স্কিন প্রোডাক্ট দেখো আর কফি বানাই। প্রথমে তোমাদেরকে দেখাই যে আমি এটা আগেও দেখিয়েছি, এটা আমার ফেসে খুব একটা শ্যুট করেনি, বাট অনেক দিন পরে তোমরা রেজাল্টটা পাবে। ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম, এইটা ইউজ করি আমি। আজকে তোমাদের কিছু কমেন্ট আমাকে ফেসবুকে, ইনস্টাগ্রামে, পেজে, সব জায়গায় করা হয়। আজকে একেবারেই তোমাদেরকে আমার ব্যক্তিগত জীবন বা যারা খুব বেশি জানতে ইচ্ছা করো, কিছু কিছু কোশ্চেন করো, সেগুলো তোমাদেরকে আমি আজকে কয়েকটা অ্যান্সার দিব, যেগুলো কমনলি প্রশ্ন। হ্যাঁ, তো প্রথমে এই সিরামটা যেটা, এটা ইউজ করলে অনেকদিন পরে তোমরা রেজাল্ট পাবে। এই যে একটা গ্লো দেখতে পাচ্ছ হালকা, এই গ্লোটা এটা দেওয়ার কারণে হয়। আর এটা এমনিতে ভালো, কিন্তু আমার কেন জানি ফেসে নাইসিনামাইডটা কম শ্যুট করে, হ্যালুরোনিক অ্যাসিডটা খুব ভালো যায়। আমার খুব অয়েলি স্কিন তো, আর একনি পোর স্কিন, এই জন্য। তারপরে তোমাদের সাথে শেয়ার করে আমি এখন কি ময়শ্চারাইজার ক্রিম ইউজ করি, এইচ জনসনের এটা ইউজ করি। বাট এইটা হয়তো আমার লাস্ট হবে, কারণ এটা আছে, আমি তো ওয়েস্ট করতে পারবো না, বাট আমি আর কিনবো না, কারণ এটা আমি শুনেছি যে এটা যদিও আরবি লেখা দেয়া, বাট এটা নাকি ইসরায়েলের পণ্য। সো এই জন্য আমি আর হয়তো কিনবো না, এটা একটু আছে এই জন্য দিচ্ছি। তারপরে আমি নিউট্রিজেনা আর কিনবো না, নিউট্রিজেনা হয়তো আমার এটাই লাস্ট। এরপর আমি মিশাটা কিনবো বা কোরিয়ান কোনো সানস্ক্রিন কিনবো, কারণ এটাও ইসরায়েলের প্রোডাক্ট। যদিও এটা ইন্ডিয়া থেকে এসেছে, ইন্ডিয়ারা তৈরি করে কপি করে, বাট ওভারঅল তো কোম্পানি ওই একই, ইসরায়েলের। সো আমি এগুলো যেগুলো ইউজ করি ম্যাক্সিমাম কোরিয়ান, ইসরায়েল বলো, আমেরিকা বলো, সব মিক্সড। যেমন আমার বোনের কাছ থেকে আমি একটা ময়শ্চারাইজার ক্রিম নিয়েছি, যেটা আমেরিকার। এটা হচ্ছে জিন্স, এইটা ইউএসএ পণ্য। সো মিক্সড ইউজ করা হয়, বাংলাদেশি পণ্য ইউজ করা হয়। তো এই তিনটা তো তোমাদেরকে দেখালাম। এখন আমার তো অনেক লম্বা চুল, তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে আমি এখন কি অয়েল ইউজ করি। আমি কিন্তু স্পেসিফিক ছোটোবেলা থেকে প্যারাশুট ছাড়া কোনোটা ইউজ করতাম না, বাট এখন আমার প্যারাশুট অ্যাডভান্স লাগে, কারণ প্যারাশুটটা দিলে আরও বেশি চুল ওঠে। আর একটা বয়সের পরে তোমার এমনিতেই অনেক বেশি চুল উঠবে, তার মধ্যে এমনিতে ডেইলি কিন্তু 150-120 করে চুল ওঠে। সো আমি প্যারাশুটটা অ্যাডভান্সটা ইউজ করতাম, তো ওটা পুড়ে যাওয়ার পর আমি এটা অফারে কিনেছিলাম, প্যারাশুট অনিয়ন অয়েল। এটাও ভালো, বাট আমার কাছে মনে হয় তোমরা ইউজ করতে চাইলে যদি আমাকে বলো যে আপু কোনটা ভালো হবে, তোমার তো অনেক লম্বা চুল, সেই হিসেবে তোমরা যদি জিজ্ঞেস করো, আমি পার্সোনালি বলতে চাই প্যারাশুট অ্যাডভান্স যেটা বড় ওইটা ইউজ করবা। আর অবশ্যই সব কিছু দেখে, ডেট দেখে, তারপরে তোমার কোড দেখে নিবা, কারণ খুব বেশি নকল বাংলাদেশে ম্যাক্সিমাম প্রোডাক্টই হয়। তো এই জন্য একটু অনেক বেশি বুঝে শুনে পণ্য কিনতে হবে, আর মানি তো ওয়েস্ট করা যাবে না অবশ্যই। তো তোমাদের কয়েকটি প্রশ্ন খুব কমনলি, সবচেয়ে বড় কমন প্রশ্ন হচ্ছে আপু আপনি কি সিঙ্গেল, আপনার বিয়ে কবে করবেন? আর দেখো, আমার একটা বড় বোন আছে যার বিয়ে হয়ে গেছে। আমি একমাত্র ফ্যামিলির ছোটো মেয়ে যার বিয়ে এখনও হয়নি। তো অবশ্যই ধুমধাম করে, বুঝতে পারছে একমাত্র মেয়ে বাসায় থাকলে তার অবশ্যই ধুমধাম করে বিয়ে হবে, সবাই জানতে পারবে। সবাইকে তো অনলাইনে সবাইকে তো দাওয়াত দিবই অবশ্যই, কিন্তু যারা আমার ক্লোজ বা যারা রিলেটিভ, যারা নেইবার, তারা তো অনেক ওয়েট করে, তাই না? ওয়েট করে থাকে যে কবে তমাপুর বিয়ে হবে। সো তাদের জন্য অবশ্যই কিন্তু কার্ড বানিয়ে সুন্দর করে দাওয়াত দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ বেঁচে থাকলে, অবস্থা ভালো হলে। আর এখন দেশের যে অবস্থা,
আর ভালো কোনো মানুষ পেলে, অবশ্যই জীবনসাথী পেলে অবশ্যই তোমরা বিয়ে ওপেনলি দেখতে পাবে, কাকে করছি কি সেগুলোও ব্লগ দেওয়ার ট্রাই করব। সো ওইটা নিয়ে কথা বলার কিছু না। আর আমার মনে হয় এখন আমার কাজ করার বয়স, আমার কাছে মনে হয়, কারণ বলিউডের অ্যাক্ট্রেস বলো, ব্লগার বলো, বা এটা যার যার পার্সোনাল, অনেকে আগেও বিয়ে করে পরেও বিয়ে করে, বাট ম্যাক্সিমামই কিন্তু আফটার 30 বিয়ে করে। আর বর্তমানে সবাই ম্যাক্সিমামই 30 উপরে যারা এজ তারা বিয়ে করে। কিন্তু অনেকে আবার এটার অনেক ইস্যু, মেডিকেল ইস্যু, হ্যান ত্যান অনেকে বলো। আমার মনে হয় এক একজনের ইচ্ছা। হ্যাঁ, তোমাদের যদি এখন তোমাদের ক্যারিয়ার এস্টাবলিশ হয়, তোমরা তোমাদের পার্সোনাল ইচ্ছা হয় বা প্রিয়জনের বিয়ে হয়ে যাবে অন্য জায়গায়, আগে করে ফেলি, করতে তো হবে, হ্যাঁ করতে পারো, কোনো সমস্যা নেই, এটা যার যার নিজের ব্যাপার। তো আমার হলে অবশ্যই তোমরা জানতে পারবে। আর হচ্ছে আর আরেকটা কোশ্চেন থাকে যে সিঙ্গেল কিনা। অবশ্যই সিঙ্গেল। তোমাদের ভাইয়া যদি থাকে অবশ্যই তাদেরকে তো ব্লগে আনবই, তাই না? তোমরা দেখতে পাবে রিলেশন হলেও। আর আরেকটা কথা হচ্ছে যে পছন্দ, হ্যাঁ অনেকে পছন্দ করে যে কোনো মেয়েকেই, সে যেমনই দেখতে হোক, সব মেয়েকেই কিন্তু ম্যাক্সিমাম অনেক ছেলে পছন্দ করে। তো সেটা নিয়ে আসলে কথা বলা আমার কাছে মনে হয় যে অনুচিত। আমার মনে হয় বিয়ে নিয়ে, রিলেশন নিয়ে কথা বলা ঠিক আছে, বাট কে কাকে পছন্দ করলো বা কেউ পছন্দের আছে কি না। আমি ধরো একজনকে পছন্দ করলাম, তার হয়তো আমাকে পছন্দ না, বা আমাকে কেউ পছন্দ করলো, আমার তাকে পছন্দ না। সে এই সিলি ব্যাপারগুলো নিয়ে কথা আসলে বলার কিছু নেই নতুন করে। তো আমি আশা করবো তোমরা অ্যান্সার পেয়ে গেছো। ধুমধাম করে বিয়ে অবশ্যই আমার যারা রিলেটিভসরা, নেইবারও ওয়েট করছো তারা, আর ফ্রেন্ডরা ওয়েট করছো, অনলাইনে বন্ধুরা ওয়েট করছো, সবাই জানতে পারবে ইনশাআল্লাহ, যদি ভাগ্যে থাকে অবশ্যই হবে। আর আরেকটি প্রশ্ন আসে যে আপু আপনার সাবজেক্ট কী ছিল, ডিপার্টমেন্ট কী ছিল, কী নিয়ে পড়াশোনা করেছে। আমার হোম ইকোনমিক্স ডিপার্টমেন্ট ছিল, মানে গার্হস্থ্য অর্থনীতি ডিপার্টমেন্ট ছিল। আর কলেজের নাম না বলি, কারণ কিছু প্রাইভেসি তো লাইফে থাকে। অনলাইন প্ল্যাটফর্মে যেহেতু সবাই তো আর এখানে ভালো না, এখানে নেগেটিভ পজিটিভ দুই ধরনের মানুষই থাকে। সো সেটা না বলে। আর আরেকটা প্রশ্ন খুব বেশি করা হয়, সেটা হচ্ছে যে আপু আপনার বাসা কই। আমার অনেক ব্লগে বলা আছে যে আমার বাসা নওগাঁ, আমি নওগাঁর ট্যুর দিই, নওগাঁয় বাসা, আমার বোনের বাসা এখানে, সব কিছু কিন্তু বলা হয়। আমি কোথায় কি যাই এভরিথিং তোমাদের সাথে শেয়ার করি। সো এটা নিয়ে আমার মনে হয় প্রশ্ন না করে তোমরা ব্লগ আরও বেশি বেশি করে দেখো, আগের ব্লগগুলো, তাহলেই জানতে পারবে। আর আমার ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো না, অবশ্যই আমি সামনে আরও ক্যামেরা কোয়ালিটি বা ভালো একটা ফোন কেনার ট্রাই করবো অবশ্যই। তখন তোমরা আরও সুন্দর সুন্দরভাবে ক্লিয়ার ভিডিও দেখতে পাবে, আর ভয়েস ওভারও জোরে শুনতে পাবে। সো আমার কফি খাওয়ার এখন টাইম, কফি বানায়। আর বাকি যে স্কিন কেয়ার করে সেগুলো তো দেখাবো। আরেকটা দেখায় তোমাদেরকে, টোনার খুব ইম্পর্টেন্ট। অনেকে মনে করে এটা তো একটা তরল পানি, এটা ইউজ করে কি হবে। গোলাপ জল ইউজ করতে পারো, কিংবা যে কোনো ভালো মানের একটা ব্র্যান্ডেড টোনার ইউজ করতে পারো। আমি সিম্পলের, এটা খুব রিজনেবল প্রাইস। এটা হচ্ছে তোমার 550, 600, 650 এরকম প্রাইস। এটা মুছে গেছে প্রাইসের ডেটটা, এরকমই দাম হবে। তো এটা তোমরা ইউজ করতে পারো, এটা খুবই ভালো স্কিনের জন্য। এটা স্কিনকে ভিতর থেকে ময়লা তুলে দিতে, তারপর মেকআপটা বসতে, স্কিনে যে পোর্সগুলো এগুলো মিনিমাইজ করতে, সব কিছুর ক্ষেত্রেই এটা খুব ইম্পর্টেন্ট। আর তোমরা ঠিক টোনারটা ইউজ করবে কোনো তুলা বা হাতে নিয়ে ঘষে ঘষে না, জাস্ট ডেবে ডেবে দিবে, জাস্ট এইভাবে এইভাবে স্কিনে দিবে। অনেকেই করো কি, ময়লা তোলার মতো করে তুলাটা নিয়ে ঘষতে থাকো, কিংবা হাত দিয়ে ঘষতে থাকো, এটা কখনো করবে না। আর স্কিন, আমাদের ফেসের স্কিন কিন্তু অনেক সেন্সিটিভ। সো তোমার যতই 20 আফটার 20 সেটার কোলাজেন লেভেলটা কিন্তু পার্লারে গিয়ে ম্যাসাজ করলে, বা এইটা সেটা পার্লারে যেমন তেমন পার্লারে গিয়ে বা হার্শ কেমিক্যাল ইউজ করলে স্কিনটা কিন্তু কোলাজেনটা নষ্ট হয়ে যায়। তাই বুঝে শুনে প্রোডাক্ট স্কিন অনুযায়ী, এবং বুঝে শুনে সেরকম ভালো মানের পার্লারে গিয়ে তোমরা বুঝতে পারো। তো যেমন কিছু কিছু পার্লারে কিছু মেডিসিন ইউজ করা হয় যেগুলো কেমন আমরা জানি না, কিন্তু কিছু কিছু পার্লারে মেডিসিনটা কি বলে দেয়। আবার এখন হাইড্রা ফেসিয়াল, অনেক ফেসিয়াল আছে, আমি কোনো দিন এগুলো করি নাই, বাট আমার কাছে মনে হয় এগুলো ভালো হবে, কারণ এগুলো মেশিন অনুযায়ী ভালো করে ক্লিন করে। সো এগুলো ভালো হওয়ার প্রবাবিলিটি থাকে। সো তোমরা ওই ধরনের পার্লারে গিয়ে করবে। তারপরে আমি ইউজ করি তোমার বোরলিন, আমার বেস্ট ফ্রেন্ড। কারণ বোরলিনটা আমার খুব স্কিনে যায়, এটা যখন আমার পিম্পল হয় আমি ব্রণে লাগাই। বোরলিন খুব ভালো স্কিনের জন্য, ইন্ডিয়ান একটা প্রোডাক্ট। এটা তুমি লিপেও ইউজ করতে পারো, তবে আমি লিপে আলাদা করে লিপ জেল দিই, এই জন্য আমি ওভাবে বোরলিনটা দিই না। আর আমার কাছে মনে হয় বোরলিনটা স্কিনের জন্য ভালো লিপের স্কিনের থেকে।
সো এই যে বোরবিন একটা শেষ হয়ে গেছে অলরেডি, আরেকটা আমার কেনাই ছিল আগে। সো আমার খুব বেস্ট ফ্রেন্ড বলতে পারো এটা। যে কোনো তোমার কোনো জায়গায়, তারপরে পায়ের গোড়ালি, বিভিন্ন জায়গায় শীতকালে তো ইউজ করা হয়, আবার গরমকালেও এটা ইউজ করি। এটা আমি কোনো ময়েশ্চারাইজার ক্রিম হাতের কাছে না পেলে আমি এটা ইউজ করি। আর সানস্ক্রিন তো তোমাদেরকে বললাম, তো তেমন কোনো বেশি প্রোডাক্ট ইউজ করা হয় না। আর আমি মাঝে মাঝে ভিটামিন সি সিরাম লাগাই। আমি বর্তমানে এটা নিয়ে একটা ভিডিও করবার জন্য তোমাদেরকে প্রোডাক্টের নাম বলছি না, শুধু জেনে রাখো যে আমি ভিটামিন সিটাও ইউজ করেছিলাম। এটা নিয়ে আমি একটা 7 দিনের যে আমার চ্যালেঞ্জের ভিডিও তোমরা আগে দেখেছো কয়েকটা সিরাম নিয়ে, এইটা নিয়েও আমি করবো জন্য এটা ওই দিনই বলবো। ওই তোমরা শর্টে দেখতে পাবে বা ভিডিওতে দেখতে পাবে যে কী সিরামের কথা বলছি, 7 ডে চ্যালেঞ্জ। সো এই তো। আর আমার অনেকে বলে যে হেয়ার সিরাম আমার কেন জানি কাজে দেয় না, বাট এটা স্মেল খুব ভালোর জন্য আমি কিনেছি, ফেলে দিব এই জন্য আর কি ইউজ করা হয়। এটা দিয়ে আমার কোনো লাভও নেই, ক্ষতিও হয় নাই। ক্যানভো স্ট্রেট প্রফেশনাল ফর স্ট্রেটনার হেয়ার সিরাম, পিঙ্ক কালারের যেটা, এটা স্মেল খুব সুন্দর, এই জন্য আমার দেওয়া হয় যে হেয়ার স্মেলটা সুন্দর আসে, বাট আমার কাছে কোনো কাজে লাগেনি। আর হ্যাঁ, আমি ফেস ওয়েল আগে ইউজ করতাম না, আমি ভাবতাম যে ওয়েলি স্কিন, আমার একটু ব্রন স্কিন, আরও ওয়েল ইউজ করলে আরও বেশি ব্রন হবে, এবং হয়ও। তোমরা করবে কি, তেলটা দিয়ে 15 মিনিট রেখে তারপরে ফেস ওয়াশ বা এমনি ধুয়ে ফেলবে, তখন দেখবে যে তোমার একটা অনেক সুন্দর একটা গ্লো আসে, যেটা আমি আগে জানতাম না। আমি এই জন্য কোকোনাট অয়েল ইউজ করতাম না, কিন্তু তোমরা অর্গানিক যে কোকোনাট অয়েল, অবশ্যই আমরা যেটা চুরি ইউজ করবো ওটা না, আলাদা করে বানিয়ে নেবে, এটা ইউজ করতে পারো। আর আমি একটা মমতাজ ভার্জিন ব্ল্যাক সিড অয়েল এটা ইউজ করি। এটা ব্ল্যাক সিড অয়েল মানে কালো জিরা তেল। আমি কী করি, ব্রণে যে দাগগুলো থাকে হালকা হালকা ওগুলোতে দিয়ে দিই, তখন এটা খুব ভালো আর কি কাজে দেয়। তো এটা চুলেও আমি ইউজ করি, তবে আমি এটা বেশি ইউজ করি না, খুব অল্প। আর চুলে আমি আলমন্ড অয়েল, কাস্টর অয়েল এগুলো দেওয়ার ট্রাই করি, কিন্তু আসলে সময়ের স্বল্পতা বা অন্য কারণে বা লেজিনেসের দরুন আসলে সেটা দেওয়া হয় না। আসলে তোমাদেরকেই শুধু দেখানোই, কিন্তু ওভাবে যত্ন নেওয়া হয় না। এমনকি এমনও সময় গেছে আমি ময়েশ্চারাইজার ক্রিম দিতে হয়তো ভুলে গেছি, আমি সানস্ক্রিনও ইউজ করিনি, হুট করে তাড়াতাড়ি করে বের হয়ে গেছি। আবার অনেক সময় হয়ে যায় যে তাড়াহুড়ো আমি কনসিলার ইউজ করেছি, আগে আমি যে কোনো একটা দিব, তোমার কনসিলার আগে যে কোনো একটা ময়েশ্চারাইজার ক্রিম বা সানস্ক্রিন দিব, সেটা আমি আবার ভুলে যাই, এরকম হয়। তো লম্বা চুল সবসময় করবে কি 3 মাস পর পর কাটার চেষ্টা করবে, তাহলে দেখবে যে চুলটার লেন্থটা বাড়তে থাকে। যত তুমি চুল কাটবে তত কি হবে, চুল ঘন হবে আর চুলটা দেখতে ভালো লাগবে। চুল কিন্তু কম বেশি সবারই ফাটে, অনেকের বোঝা যায় অনেকের বোঝা যায় না। সো সেটা কন্ট্রোলেবল যেন থাকে সেটা খেয়াল রাখবে। আর অনেকেই বলেছো যে লিপে আমি কোন লিপ জেলটা ইউজ করি, আমি একটা এলতে কি যেন নাম আমার মনে নেই, ওইটা ইউজ করতে আমার খুব ভালো, ফেস লিপ মাস্ক বলে ওটাকে। আর এইটা আমি অলওয়েজ, এটা আমার বেস্ট ফ্রেন্ড, ভ্যাসলিন পিঙ্ক রোজি লিপস লিপ থেরাপি, এইটা ইউজ করি। এটা 3টা হয়, একটা সবুজ কালার, একটা হচ্ছে বিস্কিট কালার, ওগুলো আলাদা আলাদা নাম আমি জানি না, কারণ আমি কখনো ওগুলো ইউজ করি, বাট আমি এটা ইউজ করি। আর এটা অবশ্যই আমি সাজগোজ থেকে কিনেছি। সব জায়গার প্রোডাক্ট কিন্তু তোমার অথেন্টিক হয় না, ইভেন সাজগোজেরও অথেন্টিক কিনে সেটা তোমরা চেক করে ভালো করে নিবে, কারণ সব জায়গার প্রোডাক্ট কিন্তু ভালো হয় না। আর সাজগোজে আমার ম্যাক্সিমাম প্রোডাক্টই অথেন্টিক লেগেছে, তাই আমি ওখান থেকেই কেনার চেষ্টা করি। আর তোমার রাইফেলসে অনেকগুলো 2তলা 3তলায় অনেকগুলো শোরুম দোকান আছে কোরিয়ান প্রোডাক্টের, ওগুলো থেকে আমি এই সিরামগুলো কিনি। আমি দোকানগুলোর নাম ভুলে গেছি। আর অনেকেই আমাকে বলেছো যে আপু একটা জিনিস তুমি দাও, তুমি আগে একটা ব্লগে দেখিয়েছো, কি এটা হচ্ছে আমার পিম্পলের জন্য ট্রিটিনিয়ন ক্রিম ইউএসপি 0.025%। এটা আমি উইকলি 2বার দেওয়ার চেষ্টা করি। এটা একটা মেথড আছে, সেটাকে স্যান্ডউইচ মেথড বলে। প্রথমে ময়েশ্চারাইজার ক্রিমটা দিয়ে 5 মিনিট ওয়েট করবে, তারপরে এটা ইউজ করবে পি অ্যামাউন্টে, তারপর আবার ময়েশ্চারাইজার ক্রিম আর 10 মিনিট পরে দিয়ে আবার সেই ময়েশ্চারাইজার ক্রিম 15 মিনিট পর্যন্ত ভালো করে যেন অ্যাবজর্ব হয়, এই জন্য স্থির থাকবে। তো এই স্যান্ডউইচ মেথডটা করলে তোমার উইকলি 2 দিন করলে এনাফ। কিন্তু এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে করবে, হঠাৎ করে ইরিটেশন হতে পারে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের ক্রিমই মানে যেগুলো মেডিসিন টাইপের ক্রিম এগুলো ইউজ করা একদমই ঠিক না।
সো আমি এটা সাজেস্ট করবো না, বাট অনেকে জানতে চাই সেজন্য। আচ্ছা, অনেকে আমার উপদেশমূলক রিলসগুলো বা যেগুলো আমি কোটেশন লিখে দিই বা কিছু একটা লিখে শর্টগুলো দিই, এটা অনেকে পছন্দ করো। তো তাদের জন্য আজকের যে কথা সেটা হচ্ছে, তুমি খেয়াল করবে যে ম্যাক্সিমাম যারা দলগত ফ্রেন্ড, মানে ধরো যে ফ্রেন্ডের ফ্রেন্ড তার ফ্রেন্ড, মানে মিউচুয়াল ফ্রেন্ড, তারা এক একজনকে কী করে, সাপোর্ট করে। হ্যাঁ, তারা কয়েকটা ক্লাসে মনে করো একটা দলগতভাবে থাকে, যেমন যারা পড়াশোনায় ভালো তারা একটা দলে চলে যায়, অটোমেটিক্যালি এটা হয়, আকর্ষণ হয়। আর যারা খারাপ বা আড্ডাবাজি তারা একদিকে চলে যায়, যারা ভালো তারা একদিকে চলে যায়, যারা ঘুরতে ভালোবাসে তারা একদিকে চলে যায়। সো ফ্রেন্ডের যে এই গ্রুপটা, এইটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তুমি লাইফে কী করতে চাচ্ছ সেটা কিন্তু ফ্রেন্ডের উপরও অনেকটা নির্ভর করে। আর সবসময় ফ্রেন্ডরা খারাপকে খারাপ হলেও সাপোর্ট করে, কেউ পড়াশোনায় ভালো হলে সেই পড়াশোনা করা দুইজন ফ্রেন্ড দুইজনকে সাপোর্ট করে। তো এই গ্রুপ যে টিম ব্যাপারটা, এটা সব ক্ষেত্রে আছে, খারাপ ভালো সব ক্ষেত্রে। সো লাইফে ফ্রেন্ড খুবই ইম্পর্টেন্ট, তাই যখনই চুজ করবে সেটা বুঝে শুনে করবে। তোমার ফ্রেন্ড তোমার সম্পর্কে কী বলছে সেটা বোঝার চেষ্টা করবে, কারণ সব ফ্রেন্ডরা কিন্তু ভালো হয় না লাইফে। আমার নিজেরও অভিজ্ঞতা আছে এবং অনেকের অভিজ্ঞতা আছে, ফেক ফ্রেন্ড প্রচুর হয় বাংলাদেশে, তো অ্যাভেলেবেল ফেক ফ্রেন্ড। সো বুঝে শুনে সেরকম বন্ধুর সাথেই সারা জীবন থাকার চেষ্টা করবে। কারণ কি, এখন মানুষের এই যে আমি কথা বলছি, জীব এমন একটা জিনিস যেটা তুমি কখনো কারোটা ধরে বা মানা করে তুমি আটকাতে পারবে না কোনো কথা, তাই না? আমিও যে কথা বলছি এটা তুমি আটকাতে পারবে? তুমি তো ওপাশ থেকে দেখছো মোবাইলে বা ল্যাপটপে, যে ডিভাইসে হোক, তো তুমি এটা আটকাতে পারবে না। সো এখন মানুষের যেহেতু কথাটা বলতে টাকা লাগে না, মানুষ এটা সেটা বলে ফেলে। এমনকি হয় কি, বন্ধুত্বের সম্পর্কের মধ্যেও ঝামেলা তৈরি হয়, ফাটল হয়, এই যে ফেক ফ্রেন্ডগুলো এগুলো হয়। সো এই জিনিসগুলো যত অ্যাভয়েড করা যায়, বেশি কথা বা যতই কানাকানি ঘষাঘষি বা গসিপ করা যত অ্যাভয়েড করা যায়, ততই আমার মনে হয় যে কোনো বন্ধুত্বপূর্ণ, সেটা খারাপ দল হোক, ভালো দল হোক, পড়াশোনা করা দল হোক, ঘুরতে ভালোবাসে সেরকম দল হোক, সব ফ্রেন্ডশিপই ভালো থাকে। আর বন্ধু তো বন্ধুই, দিন শেষে সে খারাপ হোক ভালো হোক, তারপরও আমার মনে হয় ক্ষমা করে নিচে করে রাখা উচিত। আর আমিও দেখেছি যে কিছু ফ্রেন্ডের সাথে আমি কিছু কথা বলবো না কখনো, কারণ আমার কোনো হেল্পে তারা আসে না, খোঁজ খবর নেয় না, হুট করে হঠাৎ করে একদিন তাদের প্রয়োজনে মেসেজ করে বা এরকম সবার সাথেই হয়। বাট আমরা কি করি, আমি কেন জানি ইমোশনাল হয়ে যায়, আমার মনে হয় যে না থাক, কী হয়েছে, এটা তো বড় কোনো ইস্যু না, তখন আমি সেটা ক্ষমা করে দিয়ে আমি কথা বলি তারা নক করলে। আর ক্ষমা করা হচ্ছে সবচেয়ে বড় একটা মহৎ গুণ। তুমি যদি ক্ষমা করো কাউকে, তাহলে তুমি নিজের হৃদয়টা হালকা হবে, নিজের মেন্টালিটি ফ্রেশ থাকবে, আর জীবনে অনেক দূর আগাতে পারবে। আর যদি তুমি ক্ষমা করার মানে মানসিকতা না আসে, অনেক অন্যায় করেছে তোমার সাথে, সবচেয়ে বেশি অন্যায় করলেও সেটা তোমার ক্ষমা করা উচিত। কারণ নিজের জন্য, ইভেন তার জন্য ক্ষমা করা উচিত, কারণ এটা তার জন্য জীবনে অনেক বড় একটা খারাপ প্রভাব ফেলতে পারে যদি তুমি না ক্ষমা করো, তাই না? সে তোমার সাথে সবচেয়ে খারাপ জিনিসটা করলেও তোমাকে ক্ষমা করার মানসিকতা থাকতে হবে। যে ক্ষমা করতে পারে, যে ভালোবাসতে পারে, সে কিন্তু ভালো থাকে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো বন্ধুরা, আল্লাহ হাফেজ। ওয়েট, আল্লাহ হাফিজ বললেও তোমাদেরকে আজকে ডিনারটা দেখে দিই, কারণ আজকে ডিনারটা আমার খুবই স্পেশাল। হঠাৎ করে বাইরের প্রচুর বৃষ্টি, তো আজকে গরম গরম পুরি আর সবজি খেতে মন চাইলো, তো আমি অনেকদিন বাদে খাচ্ছি, আর পুরিটা এত মজা ছিল। তো তোমরা কে কী ডিনার করো অবশ্যই কমেন্টে জানিও। এখন আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।